রাত পোহালেই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা। এজন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। প্রতি বছরের মতো এবারও পর্যায়ক্রমে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। এক মাসের সিয়াম সাধনা শেষে বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এদিন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করবেন মুসল্লিরা। রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আর প্রতিকূল আবহাওয়া হলে সকাল 9টায় ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। এজন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে 5টি জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। পর্যায়ক্রমে 8টায়, 9টায়, 10টায় এবং 11:15টায় হবে শেষ জামাত। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে সকাল সকাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন দেশের আকাশ মেঘলা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পশ্চিমাঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড়। কালকে মোটামুটি স্বস্তিদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে যেহেতু এখন একটা কালবৈশাখীর সময়, যে কোনো জায়গায় কিন্তু একটা হঠাৎ করে ফরমেশন হতে পারে। যদি হয় তাহলে আপনার বিশেষ করে পশ্চিমাঞ্চলে কুষ্টিয়া, খুলনা অথবা রাজশাহী বিভাগের এই সকল জায়গায় হয়তোবা হালকা বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। সকালের দিকে আবহাওয়া সহনীয় থাকলেও দুপুরের পর থেকে বাড়তে পারে তাপমাত্রা। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।